ঠিক মাকেই খবর মারল। দাদা তুমি আমাকে অবিশ্বাস করে লাথি মারলে দাদা। সেই ছোটবেলা থেকে আমি তোমার কোলে পিঠে হয়ে মানুষ হয়েছি, তুমি তো আমায় ছেড়ো দাদা। আমার মায়ের বিপদের কথা শুনে আমি থাকতে পারিনি দাদা, তাই ছুটে এসেছি আমার মায়ের ঘরে। তোর মুখে ভালো কথা শুনতে চাই না আমি। তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, তোমার কাঞ্চন এতটা খারাপ হয়ে যায়নি দাদা। আমি যেটা দেখেছি সেটাই বলেছি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ঠিক আছে মা, আমি তোমার অপমান মাথায় নিয়ে চলে যাচ্ছি মা। তুই যাবার আগে একটি কথা বলে যাই মা, আমার পিতা যেন কথা না জানতে পারে মা, আমার পিতা যেন জানতে না পারে। সৎমায়ের ঘরে ঢুকেছিলে তখনই লজ্জা কথা ছিল। মাগো, আমার পিতা যদি কথা জানতে পারে, সেটা সইতে না পারে বড় কষ্ট পাবে মা, সেটা বড় কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য আমার পিতা কষ্ট পাবো গো মা। তুমি কিছুতে কথা আমার পিতাকে বলো না মা। এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। দাদা তুমি আমাকে অবিশ্বাস করলে দাদা, তুমি আমাকে অবিশ্বাস করলে দাদা। যাবার বেলায় তোমায় একটি কথা বলে যাই দাদা, এই মিথ্যে অপবাদ দিয়ে আমার মাথায় যে কলঙ্কের বোঝা দিলে, ভগবান তোমাদের ক্ষমা করবে না দাদা, কোনদিনও ক্ষমা করবে না, কোনদিনও না। এবার দ্বিতীয় ধাপ শুরু করো তোমার খেলা।